অবশেষে আগামী ৯ এপ্রিল বাংলাদেশে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে মার্কিন টেলিযোগাযোগ সংস্থা স্টারলিংকের ইন্টারনেট সেবা। ওই দিন বিডা আয়োজিত ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচার করা হবে স্টারলিংকের মাধ্যমে। রোববার বিকেলে আগামী ৭ এপ্রিল শুরু হতে যাওয়া ৪ দিনব্যাপী সামিটের আদ্যপান্ত তুলে ধরতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। এটা নিয়ে আমরা অনেকগুলো সংস্থাই একসাথে স্টারলিংকের সাথে কাজ করছি, আপনারা জানেন। তো আমরা ডেমো ডে হিসাবে ৯ তারিখে আমরা স্টারলিংককে ইউজ করব। সো ইনভেস্টমেন্ট সামিটের যে প্ল্যানারি ইভেন্ট, মেইন ইভেন্ট যেটা হবে ইনঅগ্রেশন সেরেমনি, সেটা উইল বি এয়ারড লাইভ ফেসবুক, সব ধরনের সোশ্যাল মিডিয়াতে আমরা এটা লাইভ এয়ার করব। এবং বাট ইনঅগ্রেশন সেরেমনি ওই প্রেমিসটা ইন্টারকন্টিনেন্টাল হোটেল ৯ তারিখে উইল বি পাওয়ার্ড বাই স্টারলিংক। এ সময় জানানো হয় সামিটের প্রথম ২ দিন দেশের অর্থনৈতিক অঞ্চলগুলো ঘুরে দেখবেন ৫০ দেশের বিনিয়োগকারী। সামিটে গুরুত্ব পাবে কৃষি, নবায়নযোগ্য জ্বালানি, তথ্য প্রযুক্তি ও স্টার্টআপ। স্যামসাং সিএনটির যে ভাইস প্রেসিডেন্ট, ভদ্রলোকের নাম হচ্ছে কিয়ংসু লি। মেটার থেকে লোকজন আসছেন, আমাদের উবারের সিনিয়র একজন ভদ্রলোক আসছেন, টেলেনর থেকে আসছেন, এক্সেলারেট এনার্জির প্রেসিডেন্ট আসছেন, বেশ কিছু বড় বড় ভেঞ্চার ক্যাপিটালও আসছেন। বড় ইনভেস্টর গ্রুপ আসছে চায়না থেকে, চায়না ফলোড বাই ইউকে থেকে আসছে, আমেরিকা থেকে আসছে, সিঙ্গাপুর থেকে আসছে, জাপান থেকে আসছে, আর ইন্ডিয়া থেকে আসছে। এই কয়টা দেশ থেকে আমরা সবচেয়ে বেশি লেভেল অফ ইন্টারেস্ট পেয়েছি আমাদের ইনভেস্টমেন্ট সামিটে আসার জন্য। বাংলাদেশে দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিস্থিতি ও কর কাঠামো নিয়ে বিদেশিদের শঙ্কা দূর করতে এবার সামিটে দেশের বড় ৩ রাজনৈতিক দলও বিশেষভাবে কাজ করবে বলে জানায় বিডা। রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, জামাত এবং এনসিপি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।